জ্যামিতির পর আবার বীজগণিত পড়বো, কেমন? তো আমি এখন বীজগণিতকে আমার টানতে অনেক, কারণ এই পুরো বইটাই হচ্ছে জ্যামিতিক, পুরো বইটা সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, বীজগণিত বেশি, এটা সত্যি কথা। এখন বীজগণিতের সবচেয়ে টাফেস্ট একটা অধ্যায়, এই অধ্যায় থেকে বোর্ড বলো, বোর্ডে মাস্ট একটা না একটা, দুইটা তিনটা কোশ্চেন উঠাই দেয়, সৃজনশীল একটা একটা দিবেই দিবে, এটা লিখে রাখো। এই অধ্যায়ে আমি একটা শিট বানাইছি, একদম টাইপ ওয়াইজ 3.1 3.2 সবার প্রিয়, মানে সবার একটা কঠিন একটা অধ্যায়, কিন্তু এটা আমার জন্য একটা প্রিয় একটা অধ্যায়। এটা আর জন্য আমি একটা শিট বানাইছি, শিটটা এখন আমি 2 দিনের কষ্ট, আমি নিজেতে সব টাইপিং করেছি, তারপর তারপর হচ্ছে অনেক, কি বলবো এটাকে, মানে যেভাবে আর তোমার যে সহজ হয় সেটা তৈরি করছি। তো আসো দেখাচ্ছি আমি, কোথায় গেল এটা, ইয়েস ইয়েস এটা, এই দেখো আমার শিট। তোমাদেরকে আমি কয় পেজ একটু দেখে রাখো, আমি তোমাকে এখানে মার্ক করে দিচ্ছি। কয় পেজ? 19 পেজ, 19 পেজ, দেখছো 19 পেজ লেখা আছে। তো আমি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা পুরাটা, এভাবে না দেখাই, একটা কাজ করি, এটা দেখাই। ওকে আসো, এটা হচ্ছে আমাদের বইটা, বইটা একবার দেখো কি লেখা আছে, ইরেশ একাডেমি জেল ম্যাথ ক্লাস 9 and 10, এটা 9 মানে কি 10 না, এই 10 এটা লাগে 3.1 3.2। স্যার এটা কোথায় পাবো? এটা আমি আমাদের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে দিব, কেমন? তো দেখেন, তারপর কি লেখা আছে, ক্লাস 9 3.1 3.2 পাওয়ার্ড বাই ইরেশ দেব, ইরেশ স্যার, ফাউন্ডার ইরেশ একাডেমি, প্রিপেয়ার্ড বাই ইরেশ দেব, ক্লাস 9 3.1 3.2। নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01537272624। যদি এটা পাইতে চাও আমাকে বলিও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারি চাইলে, ঠিক আছে? ঠিক আছে, আর আমার এটা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে তাদের কাছে চলে যাবে, ঠিক আছে? পরের পেজে দেখো, আমি টাইপ ওয়াইজ, মানে এখানে কয়টা টাইপ, 14টা টাইপের অঙ্ক আছে, সরি এখানে 13টা টাইপ আছে, 13টা টাইপের বাইরে কোনো টাইপ আসবে না। বর্গের সরাসরি প্রয়োগ, এই দেখো কিভাবে আসবে সব বলা দেওয়া হয়েছে। সরাসরি মান নির্ণয়ের ক্ষেত্রে কোনটা বসাবে, অনুসিদ্ধান্তের ব্যবহার, ব্যস্ত নামী রাশি, মানে এক্স দেখলে 1/x বের করে x + 1/x এর মান বের করতে হয়। তারপর 4ab 2a² + b² কখন ইউজ করতে হয়। তারপর 3টা রাশি বর্গের সমষ্টি কিভাবে করতে হয়, 2টা বর্গের অন্তরফল রূপে কিভাবে প্রকাশ করতে হয়। তারপর হচ্ছে যে আপনার এই মনে করো x⁵ আসছে, সেটা কিভাবে করবো, হ্যাঁ যেগুলো বেজোড় সেগুলো অন্যরূপ, যেগুলো জোড় সেগুলো অন্যরূপ। আর এইটি মানে জোড় থাকলে তারপর √x, এইটা কিন্তু তোমাদের কিন্তু অচেনা, এটা তোমরা জানো না এখন। তারপর x√x, এটা আছে, এটা দিনে এখানে মধ্যে, এটা আমি বলে দিব ক্লাসে, এটা কিন্তু ক্লাস নেবো, এই অধ্যায়ের পর ক্লাস নেবো। চিহ্নের পরিবর্তন, সাইন চেঞ্জ, a + b থাকলে a - b, এই যাই জি জোড় ঘাতের ক্ষেত্রে যেমন, বিজোড় ঘাতের ক্ষেত্রে কেমন, এখানে লেখা উঠে না। আচ্ছা, লেখা উঠছে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না। ওকে, পরের পেজ দেখো, আমি একদম পুরাই লেখেইছি কিভাবে অনুশীলনী 3 প্রধান সূত্র সমূহ, মানে 3.1 এর সব সূত্র, a + b, মানে আচ্ছা স্যার এখানে একটা কোয়েশ্চেন, স্যার 90% কি? স্যার স্যার এখানে 90% কি? স্যার এখানে 90% কি, মানে কোনটা কোন জায়গায় বেশি ব্যবহার হয়, যেমন কি এটা ইউজ হয় 90%-এর মতো, এটা ইউজ হয় 90%, এটা যে 100%, এটা বেশি ইউজ হয়। দেখা গেছে যেন তোমরা সবগুলো মানে যেগুলো কমন, যেগুলো লাগে বেশি, হ্যাঁ এটাতে দেয়নি কারণ এটা একটু কম আসে অথবা মিডিয়ামের মতো আসে, এটা জেনে রাখিও, এটা আমি একটু ক্লাসে একদম ইজিলি বুঝাইবো। এটা 10%, এটা একটু বেশি আসে না। এই তারপর দেখো 56%, এটা হচ্ছে 56, এটা 67, এটা 67, এটা 30%। আমি পুরোই তোমার জন্য পানি পানি করে দিয়েছি, কেমন? আসো, তারপর ঘনের সূত্রগুলি দিয়েছি দেখো, a + b³ = a³ + c², এটা আছে 50%, এটা আসে আমরা 50, এটা আসে 50, এটা 50, এটা 70, এটা 70, এটা 80, এটা 80, ঠিক আছে? আসো, এভাবে টাইপের সবগুলো নিয়মগুলো দেখাইছি কিভাবে ইয়া করতে হয়, রুট মান, ব্যস্তানুপাত, দেখছো এখানে সব দেওয়া আছে, এই সবগুলো দেওয়া আছে, দেখছো? আসো পরে পেজ, এই পাশে সিকিউ পার্টে ঢাকা বোর্ড মানে সব বোর্ডে দিয়েছি, এই চট্টগ্রাম বোর্ড 2022-এ দিয়েছি, রাজশাহী বোর্ড 2023-এ দিয়েছে, কুমিল্লা বোর্ড 2021-এ দিয়েছে, সিলেট বোর্ড 2022-এ দিয়েছে। এইগুলো করলে ভাইয়া আপনাদের হাফ ইয়ারলির সবকিছু কমন পড়ে যাবে, সবকিছু অলরেডি আমি অর্ধেক কমন করেছি, ত্রিকোণমিতির এটা কমন পড়ে যাবে, এটা যাদের ইয়ারলিতে আছে এটা তাদের কমন পড়ে যাবে। মানে মোট কথা 3.1 3.2 কোনো কিছু আটকাতে পারে না। স্যার এটা প্রচুর কঠিন অধ্যায় না, এটা আমি বলবো সহজ অধ্যায়, আমার জন্য না, সবার জন্য। পরের পেজ
দেখো আমি 10টা সিকিউ দিয়েছি। কুমিল্লা বোর্ড সৃজনশীল প্রশ্ন, যশোর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024। ঠিক আছে, আসো আমরা সবগুলো হচ্ছে অ্যানালাইসিস করছি কোন অধ্যায়ে কি কি কোশ্চেন আসতে পারে, সেগুলো উঠে দিয়েছি। যেমন কি এইটা মোস্ট, এটা টাফেস্ট এটা। তারপর এখানে বলতে গেলে আর কি আছে, আর জোর পারবে, এটা পারবে, এটাও পারবে, এটাও পারবে। আচ্ছা দাঁড়াও, আর এখন না বলি ভয় পেয়ে যাবে। শর্ট কোশ্চেন পার্ট, এখানে সিকিউ, এমসিকিউ, এসকিউ সব দিয়ে দিয়েছে। আসো দেখো আমি লিখে দিচ্ছি কোন বোর্ডে কি কি এসেছে, এই কিন্তু আমি তোমাদের কমন করেছি। দেখো এখানে হচ্ছে 15টা, 15 নম্বরটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই। চট্টগ্রাম বোর্ড 2024 যেটা আসছে, চট্টগ্রাম বোর্ড 2024, মানে যেগুলো বেশি কমন সেগুলো আসছে। এখান থেকে 30টা দিয়েছি, কেমন 30টা, এই 30টা ভালোভাবে করবে, কমন পড়ে যাবে একদম। আচ্ছা আসলে এই দেখো, এই 23 নাম্বারটা আসলে তোমাদের না। 23 নাম্বারটা যখন আমি সেট ফাংশন করা, ফাংশনের অধ্যায় এটা, এটা আসলে দিয়ে এখান দিয়ে উচিত হয়নি, তোমার বুঝে দিব। এমসিকিউ পার্ট, এমসিকিউ দিয়েছি আমি 30টা, দেখো এখানে দিয়েছি 10টা। তারপর দেখো ইজি ইজি, তারপর এখানে দিয়েছি 10টা, এখানে দিয়েছি 10টা, সবগুলো কমন পড়ে যাবে। এবং লাস্টে কোনো কিছু আনসার দিইনি, কিন্তু এটার আমি একটা আনসার দিয়ে দিয়েছি, এটার আনসার দিয়ে দিয়েছি, দেখেছো, তোমার জন্য কমন পড়ে যাবে। পরে পেজ, এবার আমি একটা গাইডলাইন দিয়েছি, মানে কিভাবে কথা বলেছি। গণিত মানে কেবল সংখ্যা বা সমীকরণ নয়, গণিত মানে যুক্তি দিয়ে জীবনকে বোঝার দক্ষতা। আশা করি এই নোট এবং প্রশ্নগুলো গণিতের প্রশ্ন গিয়ে আরো সহজ করবে। নিয়মিত অনুশীলন গণিতে ভালো করা একমাত্র উপায়। ইদেশ একাডেমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। সংকলন বা সম্পাদনায় ইদেশ দেব, বিজ্ঞান বিভাগ, নবম শ্রেণী, চট্টগ্রাম কেন্দ্র পাবলিক কলেজ, তোমরা জানো। তো আসো পরে পেজ। ও নো, বাইরে গেছি। এই যে লাস্ট লাইন দিয়েছি, মানে একদম লাস্ট একটা যেটা পেজ থাকে সেটা, ইংলিশ একাডেমির একটা লাইন দিয়েছি, ইমপ্রুভিং, সরি, এমপাওয়ারিং ইউর একাডেমিক জার্নি, তোমার একাডেমিক জার্নিকে একটু শক্ত করো। আসসালামু আলাইকুম, এতটুকু ছিল। তো আপনাদেরকে দেখালাম অনেক, বুঝলেন। আপনার জন্য আমি কিন্তু অনেক কষ্ট করছি, এটা কিন্তু ফল আমি পাবোই পাবো, দেখিন। আমি যদি আমি না পাই সমস্যা নেই, কারণ আমি তো আমার কাছে তোমাদেরকে শিক্ষা দেওয়া, শিক্ষা দিচ্ছি, করছি।